মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আসেন সাই। সরি, আই এম সো সরি। বন্ধুরা, মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আসেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। বন্ধুরা, এটা একটি গানের কথা। তো আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে ফটোশপের লেয়ারের লক আনলক করার বিষয়টি শেয়ার করব। তো বন্ধুরা, এই বিষয়টি শেয়ার করতে গিয়ে হঠাৎ করে পুরোনো দিনের সেই গানের কথাটি মনে পড়ে গেল। তো বন্ধুরা, গানটি গাইতে খুব ইচ্ছা করতেছিল। তো যাওগা সেই কথা। বন্ধুরা, আমরা কাজের কথায় আসি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের লেয়ারে লক করা থাকলে আমরা কি কাজগুলি করতে পারবো, আর আনলক করা থাকলে আমরা কি কাজগুলি করতে পারবো। বন্ধুরা, এটার সুবিধা এবং অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি বেসিক ধারণাগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ধরুন ক্যানভাসে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি নিয়েছি, এবং আমরা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি আমাদের লেয়ারটি কিন্তু লক করা রয়েছে। তো বন্ধুরা, এটা লক অবস্থায় আমি কি কাজ করতে পারবো। এখানে দেখুন, ধরুন আমি এখান থেকে পেন টুলটি নিলাম। পেন টুলটি নেওয়ার পর আমি যদি পেন টুল দ্বারা এটাকে এভাবে সিলেকশন করি, সাপোজ আমি এ পর্যন্ত এটাকে সিলেকশন করে এবার কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করলাম। আচ্ছা, কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করার পর এবার যদি আমরা কিবোর্ডে ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করি তাহলে কি দেখতে পাবো। বন্ধুরা দেখুন, আমি ব্যাক স্পেস প্রেস করলাম। তো বন্ধুরা, ব্যাক স্পেস প্রেস করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিল ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এটা আমাদের কাছে পারমিশন চাচ্ছে যে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কি কালার দেব। তো এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, কালার দিতে পারি। তো ধরুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে এটাকে ওকে করে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোরগ্রাউন্ড কালারটি কিন্তু নেভি ব্লু। সেই ক্ষেত্রেই কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে নেভি ব্লু কালারটি চলে আসছে। তো বন্ধুরা, আমি কন্ট্রোল এবং অল্ট এবং জেড বাটন প্রেস করে আমি পূর্বের অবস্থায় ফিরে এলাম। বন্ধুরা, আমাদের লেয়ারে লক করা রয়েছে। তো লক করা অবস্থায় এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করি। বন্ধুরা, এবার দেখুন এবার কিন্তু সলিড নেভি ব্লু হয়ে গেছে। এর কারণ হলো আমাদের ফোরগ্রাউন্ড কালারের যেটা ছিল সেটা কিন্তু এবার এখানে চলে আসছে। তো বন্ধুরা, এবার আমরা যদি আনলক করে তাহলে কিন্তু আমরা এভাবে ব্যাকগ্রাউন্ডটাকে একবারে রিমুভ করতে পারবো। তো লক করা অবস্থায় আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারছি। আর যদি আমরা আনলক করে দিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। কিন্তু যদি এখানে লক করা থাকে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালারের পরিবর্তে ভিন্ন আরেকটি কালার দিতে পারবো। বাট এইখানে যদি আমরা লকটাকে আনলক করে দেই তাহলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমরা অন্য একটা দৃশ্য বা অন্য একটা সিনারি এখানে অ্যাড করতে পারবো। তো বন্ধুরা, এবার দেখুন আমি এখান থেকে এই লকটিকে আনলক করে দিচ্ছি। তো বন্ধুরা, এই লকটিকে আনলক করার জন্য আমরা এখানে মাউসের ডাবল ক্লিক করতে পারি, অথবা অল্ট বাটন চেপে ধরেও এখানে ডাবল ক্লিক করতে পারি। তো বন্ধুরা, অল্ট বাটন চেপে ধরে এখানে ডাবল ক্লিক করলে আর কোনোখানে আপনাকে ক্লিক করতে হবে না। বাট যদি আমরা এখানে মাউসের ডাবল ক্লিক করি তাহলে এবার এখানে ওকে করে দিতে হবে, তাহলে এই লকটি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা লকটিকে আনলক করেছি। আনলক করার পর এবার যদি আমরা ব্যাক স্পেস বা ডিলিট বাটনে প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, আমি এবার ডিলিট বাটনে প্রেস করেছি। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার ব্যাকগ্রাউন্ডটি একদম রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আরো একটি প্রসঙ্গে আসি। আমি আবারও কন্ট্রোল অল্টার জেড বাটন প্রেস করে ফিরে এলাম। বন্ধুরা, এবার আমার লেয়ার প্যানেলে আপনারা দেখুন আমি যে আনলক করেছিলাম এটা কিন্তু এখনো আনলক অবস্থায় রয়েছে। তো এখন এইখান থেকে ক্লিক করে কিন্তু আমরা এই লকে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা লক করে দিতে পারি। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার লেয়ারটি আনলক অবস্থায় রয়েছে। তো ধরুন আমি এইখান থেকে মুভ টুল নিলাম। মুভ টুল নেওয়ার পর এখন যদি এই ছবিটাকে ধরে আমি এভাবে মুভমেন্ট করাতে চাই তাহলে কিন্তু খুব অনায়াসে এবং খুব সহজে আমি এটা মুভমেন্ট করাতে পারবো। বাট এইখানে যদি লক করা থাকে লেয়ারে তাহলে কিন্তু আমি এটাকে আর মুভমেন্ট করাতে পারবো না। সাপোজ আমি আবারও এটিকে লক করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লক বাটন রয়েছে, এই লক বাটনে ক্লিক করে আমি এটাকে রিলক করে দিলাম। রিলক করার পর এবার আমি এখান থেকে মুভ টুল নিয়ে যদি এটাকে মুভমেন্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। তবে হ্যাঁ বন্ধুরা, এটা যদি আমি অন্য কোনো পেজে যদি নিতে চাই তাহলে কিন্তু আমি অন্য পেজে নিতে পারবো। ধরুন আমি এখান থেকে মুভ টুল দ্বারা ধরে আমি এই পেজে নিলাম, এটা নেওয়া যাবে। বাট এইখানে আমি এটাকে মুভমেন্ট করতে পারবো না। বন্ধুরা ধরুন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পেজ যে ফাইলে অনেকগুলা ফাইল রয়েছে। তো সাপোজ আমি এখান থেকে
ধরুন এই গ্লাসটাকে নিচ্ছে, এই গ্লাসটাকে আমি নিচ্ছি। বন্ধুরা দেখুন এবার কিন্তু গ্লাসটা এখান থেকে মুভমেন্ট করছে। আর গ্লাসের লেয়ার কিন্তু আমরা লেয়ার প্যানেল দেখতে পাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন 59 নম্বর লেয়ার, এটাই কিন্তু আমার গ্লাসের লেয়ার। তো বন্ধুরা এই লেয়ারটিকে যদি আমি এবার লক করে দেই, এই যে লক বাটনে ক্লিক করে যদি লক করে দিই, তাহলে কিন্তু এটাকে আমি আর মুভমেন্ট করাতে পারবো না। তো ধরুন আনলক অবস্থায় রয়েছে, এবার এই গ্লাসটাকে আমি এখানে না রেখে আমি এখানে রাখলাম, কিন্তু লক করার পর এটা কিন্তু আমি এক চুল পরিমাণ এদিক ওদিক আর লড়াতে পারবো না। ধরুন আমি লক বাটনে ক্লিক করে এটাকে লক করে দিলাম। লক করার পর এবার যদি গ্লাসটাকে ধরে আমি টানার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা রং হচ্ছে, আমি কিন্তু এটা কোথাও নিতে পারবো না। বন্ধুরা এটা আমরা আবারও এই লক বাটনে ক্লিক করে আবারও আনলক করতে পারি। তো এখন কিন্তু এটা আমরা মুভমেন্ট করতে পারবো। তো ধরুন এই গ্লাসটাকে নিয়ে আমি এই মডেলের চোখে পরিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসে গেছে। তো এখন যদি আমরা এটা যাতে কোনোভাবে লড়াচড়া না করে, এটা যাতে যেখানে বসানো আছে এখানেই বসে থাকে, তো এটা করার জন্য আমরা এটা সিকিউরিটির জন্য এটাকে আমরা লক করে রাখতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা লেয়ার প্যানেলে আমাদের গ্লাসের লেয়ার কিন্তু লেয়ার 1 আর লেয়ার 0 কিন্তু মডেলের লেয়ার। তো বন্ধুরা এবার আমরা লেয়ার 1টাকে লক করে দেব। লক করার পর আমরা কিন্তু এই গ্লাসটাকে আর কোনোভাবে লড়াতে পারবো না। দেখুন এখন কিন্তু আপনি মুভ টুল দিয়ে টানুন, কোনো দিকে যাবে না। তো যদি আপনি এই লকটাকে আবার আনলক করে দিন, তাহলে গ্লাসটাকে যে দিকে নেবেন সেদিকে চলে যাবে। তো বন্ধুরা এবার আমি অন্য আরেকটি প্রসঙ্গ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখুন লেয়ার প্যানেলে আমাদের লেয়ারটি লক করা আছে। এখন আমরা এই লেয়ারে কি করব, মাউসে রাইট ক্লিক করব। মাউসে রাইট ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে ডিজেবল দেখাচ্ছে। তো এর কারণ কি বন্ধুরা, এটা লক করা। তো বন্ধুরা এবার আমরা লেয়ারটিকে আনলক করে দিচ্ছি। আনলক করার পর এই লেয়ারে আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর বন্ধুরা আমরা উপরে দেখতে পাচ্ছি ব্লেন্ডিং অপশন, তারপর এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই জিনিসগুলো কিন্তু ছিল না। দেখুন আমি এবার এখানে লক করে দিচ্ছি। লক করার পর আমি মাউসের রাইট ক্লিক করলাম, দেখুন এখানে ব্লেন্ডিং অপশন নেই, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নেই। আসলে অনেক ক্ষেত্রে যে কাজগুলি করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু লেয়ারটিকে আনলক করে আমাদের সেই কাজগুলি করতে হয়। লক করা অবস্থায় কিন্তু আমরা অনেক কাজ লেয়ারে করতে পারি না। তো বন্ধুরা এখন আমি আরো একটি প্রসঙ্গ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অসংখ্য লেয়ার দিয়ে কিন্তু আমি একটি পিএইচডি ফাইল করেছি। বন্ধুরা এইখানে প্রত্যেকটি লেয়ারকে যদি আমি লক করে রাখি, তাহলে কিন্তু আমার পিএইচডি ফাইলগুলা কোনো দিকে মুভমেন্ট করবে না। কিন্তু এই লক করা অবস্থায় কিন্তু আমি এটাকে পিএইচডি ফাইল হিসেবে সেভ করতে পারবো। আবার যখন পিএইচডি ফাইলটি ওপেন করে আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে চাইবো, তখন কিন্তু আমাকে আনলক করে এটা করতে পারবো, অথবা লক করা অবস্থায় আমি অন্য ডকুমেন্টে নিয়েও এই কাজগুলি করতে পারবো। তো বন্ধুরা আমার মনে হয় ফটোশপের লেয়ারের লক এবং আনলক করার বিষয়টি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, যে লক করা অবস্থায় আমরা কি করতে পারি এবং আনলক করা অবস্থায় আমরা কি করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াতের প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।